উমাকান্ত স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীদের আজ এক চুক্তিপত্র প্রদান করা হয় স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে। মূলত উমাকান্ত স্টেডিয়াম মার্কেটকে আগামী দিনে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। সে বিষয়ে স্টেডিয়াম ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসে স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। উভয় পক্ষে আলোচনার পর সিদ্ধান্ত হয় মার্কেট নতুন রূপে তৈরি হবার পর ব্যবসায়ীরাও দোকান ভাড়া বাড়িয়ে দেবে। আর সেই আলোচনায় শিলমোহর হিসেবেই শুক্রবার ব্যবসায়িকদের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হয়। এতে উমাকান্ত স্টেডিয়ামে ব্যবসায়িকদের মধ্যে খুশির বাতাবরণ দেখা দেয়। তবে সে বিষয়ে স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ কি বলছেন শোনাচ্ছি। দিন ধরেই তারা দোকানদারি করছে, কিন্তু এগুলার অবস্থা খুব শোচনীয়। আমি কাউন্সিলের দায়িত্ব নেওয়ার পরে তারা সকলে আমার কাছে আসে যে এগুলা দিয়ে স্যার কোনো দিক দিয়ে বৃষ্টি পড়ে, কোনো দিক দিয়ে নিচে দিয়ে জল ঢুকে বা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে। যদিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আমাদের মেয়র স্যারকে দায়িত্ব দিয়েছেন যে তাদের সামনে একটা ফেসিয়াল টাইপের সুন্দর করে কিছু করে দেওয়ার জন্য, কিন্তু আমি তাদের সঙ্গে এর আগে দফায় দফায় কয়েকবার মিটিং করেছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে ত্রিপুরার স্পোর্টস কাউন্সিলকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা রেগুলারই করে যাচ্ছি। তো ওইটার অঙ্গ হিসাবে আমি ওদের সঙ্গেও কথাবার্তা বলেছি যে আপনাদের বর্তমান যে এক একটা দোকান ভাড়া 150 টাকা করে আছে, কিন্তু বর্তমান সময় অনুযায়ী কি 150 টাকা করে থাকা ঠিক না, কি এটা কিছু বাড়ানো উচিত। তো তারা সঙ্গে সঙ্গে আমাদেরকে বলল যে স্যার ঠিক আছে, এই ভাড়াটা তো এতটা কম থাকা উচিত না, কিন্তু এর খুব বেশি হলে আমরা দিতেও পারবো না। তখন আমি তাদেরকে একটা বসে আলোচনার মাধ্যমে 2-3 বার দফায় দফায় মিটিং করে তাদেরকে একটা কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করেছি যে আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি কিছু করে যেতে চান তাহলে এটাকে রিকনস্ট্রাকশন করে আমার সঙ্গে বসে আলোচনা করুন যে কিভাবে সুন্দর করে আগামী দিন আপনারা বিজনেস করতে পারবেন বা আমি আপনাদের কিভাবে সাপোর্ট দিতে পারি। তখন একটা সিদ্ধান্তে আমরা এসে পৌঁছলাম যে আমরা যদি ভাড়া বৃদ্ধি হয় তবেই আমি আপনাদের নিয়ে ভাববো বা আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করবো আগামী দিনে। তো তারা রাজি হওয়ার পরে তো তাদের কাছে একটা আমি কন্ডিশন রেখেছি যে আগামী দিন যদি আপনাদের গ্যালারি ড্যামেজ করে আমি রিকনস্ট্রাকশন করে ভালো বিজনেস করার সুযোগ করে দিতে পারি, তবেই ভাড়াটা বৃদ্ধি হবে। এই কথা বলে আমি নতুন করে এগ্রিমেন্ট করেছি, পরে আজকে এগ্রিমেন্ট পেপার সবাই হাতে উঠিয়ে দিয়েছি। তারাও খুশি যে কাউন্সিল যে আমরা আমাদের পরিবারের মধ্যে তারাও পড়ে যে একজনের সঙ্গে সুবিধা অসুবিধায় আমরা থাকবো, তারাও সবসময় স্পোর্টসের প্লেয়ারদের সুবিধার ক্ষেত্রে তাদের পাশে থাকবে, আমরাও তাদের সঙ্গে থাকবো। এই আশা নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা করে। আমরা শুনলে তাদের বক্তব্য। চুক্তিপত্র আজ প্রদান করা হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্যবসায়িকদের মধ্যে এবং তাতেই কিন্তু প্রত্যেকের মুখেই ছিল হাসি। ভাড়ার চুক্তিপত্র আজ বিলি করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।